রয়্যাল এনফিল্ডের শোরুম। আমি রাস্তার এই পাশে আছি, এখন ওই পাশে যাবো আমরা। দেখেন কি শোরুমটা বানাইছে ওরা, অস্থির শোরুম। এই যে ইউটার্ন, এই যে এখানে ইউটার্ন। আমরা এখন আমাদের সেই বাংলাদেশের এত মানে পাগল হয়ে গেছিল মানুষ, সেই বাইক আমরা আমাদের সামনাসামনি দেখতে যাচ্ছি। যদিও আমি বাইক ইন্ডিয়াতে বহুবার দেখছি, কিন্তু বাংলাদেশে দেখি না, এখন দেখবো বাংলাদেশে। দেখি কি আসে বিষয় রে। বাইক শোরুমে দিয়ে এখন অনেক ভিড় রে। হ্যাঁ, ভিডিও করবো কেমনে? আচ্ছা দেখি, আগে যাই আমরা, আগে আমরা বাইককে এখানে পার্কিং করি। নজরুল, আমার সব ভিডিও করে দিবি তুই? এই যে দেখেন এনফিল্ডের শোরুম, সেরকম লাগতেছে। হ্যাঁ, মানুষের কোনটা বলতে ভালো লাগে না, শুক্রবার আইনে এই কারণে হালার করা হালার। এই দেখেন শোরুমটা দেখেন। আমি আগে একটা এখান থেকে একটা ছবি তুলে নেই ওয়াইড অ্যাঙ্গেলে। ক খালি আছে করে নিছিলাম আগে ল যাই খালি কিন্তু ওই হায়ার সিসির গাড়িগুলা। নজরুল, এনফিল্ড কি লয়ে এলো নাকি? রয়্যাল এনফিল্ড কি লয়ে এলো নাকি? হ্যাঁ, চল। আমরা ভিতরে যাব এখন, ভিতরে যায় দেখি কি আসে বিষয়। গেট কোন দিক দিয়ে রে? এই সাইড দিয়ে। হ্যাঁ, ওই দিক দিয়ে সার্ভিস। তো আগে আমরা ভিতরে যাই, ভিতরে যাওয়া আমার অ্যাকশন ক্যামেরাতে ভিডিও উঠতে, তারপর আমি মোবাইলে ভিডিওগুলো করবো। এটা দেখা যাক। ওয়ালাইকুম আসসালাম। উপরে দেখেন তারা উপরে খালি আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম, তাই রেগুলার ভিডিও দেই নাই। এখন থেকে আবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো আমরা বের হইলাম, আমি আর আমার ফ্রেন্ড, এই যে আমার ফ্রেন্ড সৌদির, আমরা বের হইলাম। তো আজকে অনেক দিন ধরে যাইতে চাইতেছিলাম। আজকে যাইতেছি আমরা রয়্যাল এনফিল্ডের শোরুমে, সেই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। আমার বাইক নাই, তাই ভয় আসতেছে। আমার বাইকের রিসিভারটা হারাই গেছে। দিনটা অনেক সুন্দর, 4টার সময় আমরা বের হয়েছি। এটা 20 মিনিট টাইম পিছানো আছে। সূর্য আছে ভালোই উপরে, আশা করতেছি রাস্তায় জ্যাম করবে না। আর আলো থাকতে থাকতে আমরা শোরুমে চলে যাব। তো তখন প্রথম যখন রয়্যাল এনফিল্ড লঞ্চ হইলো, তখন যেই পরিমাণ ভিড় ছিল, ওই বাইক দেখার জন্য 2-3 কিলোমিটার দূরে লাইন ঠেলা বাইকের মানে বাইক দেখলো। তো তাই এতদিন আমরা যাই নাই, জানি না এখনও কি আবার লাইন আছে নাকি। বাইক থাকলে হয়, তবে এখন লাইনে দাঁড়াইলে কালকে বাইক দেখতে পারবো আমরা। তো দিনটা এখন ভালোই সুন্দর, শীত এসে বসছে, ভালোই ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমরা যদিও সোয়েটার জ্যাকেট বা কিছু করি নাই। সূর্যের যে আলোটা অনেক সুন্দর লাগতেছে সব কিছুতে, বিল্ডিংয়ে লাইটে। গরমের কালে যেমন এই টাইপের আলোটা খুব চোখে লাগে, এখন ওইটা লাগতেছে না। খুব মানে দেখতেই নিজের চোখে অনেক অন্যরকম লাগতেছে। জানি না ক্যামেরাতে কেমন লাগে। আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি। উত্তরা যায় আমরা জসিমুদ্দিন থেকে বা এয়ারপোর্টের দিক থেকে তেল নিব আগে। তো আমার বাইকের চেনে লুপ করা দরকার ছিল, অনেক দিন হয়েছে লুপ করা হয় নাই। চেনটা একদম ড্রাই হয়ে আছে, বাইকটাও ওয়াশ করাই নাই। তো সাডেনলি যাইতেছি আমরা। আরও এর গত সপ্তাহ আমার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন যাইতেছি, হঠাৎই আজকে বের হইলাম, রওনা দিলাম। এখন দেখি যে বাইক দেখার কি বাইক আছে ওখানে, সবগুলো বাইক আছে কিনা। আশা করি সবগুলো বাইক আমি আপনাদেরকে দেখাবো একদম ডিটেলসভাবে। তো আমাদের সাথে থাকেন এবং রোডকে এনজয় করেন। এই দেখেন কতগুলো কবুতর একসাথে উঠতেছে, সুন্দর লাগতেছে অনেক। জানি না আসছে কিনা ক্যামেরাতে। আমরা এখন চল্লি বাজারে এসে বসছি। বন্ধুরা, আমরা এখান থেকে তেল নিয়ে নিলাম। আমরা এখন এয়ারপোর্টে আছি, এয়ারপোর্ট থেকে তেল নিলাম। এখন আমরা নিচ দিয়ে যাবো না ফ্লাইওভার উপরে দিয়ে যাবো? বাসায় নজর না, নিচ দিয়ে উপরে দিয়া
যাওয়ার কষ্ট লোক। এই পাশে তেল বইরা উপরে ওরা অনেক রিক্স রে। মাত্র আমার এই বাসটা লাগাই দিতে নিছিল, আন্দা গুন্ডা টানে। দেন দুলার অবস্থা দেন, দেখছেন ইউনুস আঙ্কেল, দেখেন অবস্থা দেখেন দুলার। আপনারা এইসব দুলা বন্ধ করেন না, আর সেন্ট মার্টিন বন্ধ করে রাখছেন, পরিবেশ বাঁচান। তারে ইউনুস আঙ্কেল, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন, এইসব ধুলা বন্ধ করার ব্যবস্থা করেন। এই দেখেন সরকারি গাড়ি দিয়েও ধুলা বের হয়, ধোঁয়া বের হয়, কালো কালো ধোঁয়া। আজকে একটু আগে আমরা কিছুটা জ্যাম পাইছিলাম, এখনো আবার সামনে দেখি জ্যাম আছে নাকি। অবশ্য আমরা জ্যামের এলাকাতেই যাইতেছি। তেজগাঁওয়ে অল টাইম সবসময় জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে রোডটাতে। প্রচুর ধুলা রাস্তা, প্রচুর ধুলা। এই যে আমরা আবার এখন জ্যামের মধ্যে এসে বললাম। এই জায়গাটা জ্যাম পড়লে আসলে খুব খারাপ লাগে, কারণ এই জায়গাটা আসলে জ্যামের জায়গা না। এই জায়গাটা আমি কখনোই জ্যাম পাইতাম না যখন থেকে কুড়িল ফ্লাইওভার হয়েছে। কুড়িল ফ্লাইওভার হওয়ার আগে প্রচুর জ্যাম থাকতো এখানে। এখানে জ্যাম আসলে মানা যায় না যে এত কেন জ্যাম থাকে এই জায়গাটা। অযথা জ্যাম পুরা। এখানে কি হয়েছে গাড়ি দুইটা? দিনটা আসলে অনেক সুন্দর। জ্যাম শেষ হোক, একটু পরে আবার আসছি আমরা। এই হচ্ছে এই যে ভার্সনপুর, ভার্সনপুর ডিলাক্স এডিশন। এটা ডিলাক্স এডিশন নজরুল। এটার হেডলাইটের মধ্যে একটা আজুবা আমি আর বাইকের জগতে দেই নাই। এটার হেডলাইটের জিআরএল দিতে। বন্ধুরা, আমরা এখন কিলচেন পার করলাম। এই জায়গা থেকে একদম বনানীর কাছাকাছি পর্যন্ত টানতে খুব মজা লাগে। সবচেয়ে বেশি মজা লাগে টানতে রাতের বেলা। 10টা 11টা 12টার দিক দিয়ে এদিকে রোডটা পুরো ফাঁকা থাকে। আর ঢাকার রাস্তা তো সব সাইডে, দুই সাইডে লাইট দেওয়া থাকে, অস্থির ভিউ আছে। আর রাইড করতে সেরকম ফিল পাওয়া যায়। আর এই মোড়টা টানতেও অনেক মজা লাগে। এই আপনারা খেয়াল করে দেখবেন, এই মোড়ে যারাই আছে একটু টানটা তারা একটু বেশি দেয়, কারণ অটোমেটিক টানাইছে পরে এই জায়গাটায়। সূর্য এখন আমাদের বরাবর সামনে, চোখে লাগতেছে কিন্তু তাও টাকায় করতে পারতেছি। আমি তাড়াতাড়ি মাইক কিনবো, কারণ এইভাবে আসলে আপনাদের ভয়েস শুনতে অনেক সমস্যা হয়, আমারও নিজের কাছেও ভালো লাগে না। এই যে মার্সিডিজ রাষ্ট্রদূতের গাড়ি E200, সেরকম লাগতেছে গাড়িটাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক কষ্টে জ্যাম ঠেলে এখন তেজগাঁও রোডে ঢুকলাম। প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড। এই সাইডে সবসময় জ্যাম থাকে। আমরা এই সাইডে আসলাম। এখন আমরা রয়্যাল এনফিল্ডের শোরুম তো চিনি না, আগে ওইটা চিনতে হবে আমাদের, রয়্যাল এনফিল্ডের শোরুম কোন জায়গায়। এরপরে আমরা রয়্যাল এনফিল্ডে যাবো এবং আপনাদেরকে সবগুলো বাইক দেখাবো।
এবং একটা সিঙ্গেল বাইকেরও ডিটেলস রিভিউ দিব আমি, সিনেম্যাটিক শট সহ। এখন আগে যায় দেখি এখানে পরিস্থিতি কি ভিডিও করার মতো পরিস্থিতি আছে কি নাই, আমি এখন বললে তো হবে না। ওই জায়গায় যায় আগে পরিস্থিতি দেখতে হবে যে আসলে পরিস্থিতি কী ওই জায়গা। এইখানেও জ্যাম, মানে আজকে এই এলাকাটা পুরাটাই জ্যাম। আর এদিকে তো সবসময় জ্যাম থাকে, কিন্তু আজকে মনে হইতেছে একটু বেশি জ্যাম। আজকে মঙ্গলবার তাই এত জ্যাম। আর রয়্যাল এনফিল্ডের শোরুম কিন্তু ওদের সাপ্তাহিক ছুটি রবিবার, আমি বইলা দিই। যদি আপনারা কেউ কিনতে আসেন রবিবার দিন আসেন না। বন্ধুরা, আমরা বের হয়ে গেলাম ইয়ামাহা শোরুম থেকে। আজকে আমরা দুইটা শোরুম দেখলাম, একটা রয়্যাল এনফিল্ড আর একটা ইয়ামাহার শোরুম নিয়ে আমার একটাই কমপ্লেন, তাদের ব্যবহার আসলে অত ভালো না আমার কাছে লাগলো। আপনাদের যদি কারো কাছে মনে হয় আর আমার ভিডিও দেখেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আমি উপরে পিয়ানো বাজাইতেছিলাম, তারা আমাকে পিয়ানো বাজাইতে দিল না। যাই হোক, প্রবলেম নাই। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম। কেন যে এত জ্যাম থাকে আমি এটাই বুঝি না। আজকে হচ্ছে মঙ্গলবার, তাও মঙ্গলবারের সময় এখন জ্যাম, হয়তো অফিস ছুটি হয়েছে, তাই 6টার উপরে বাজে, 6:15-20 মতো বাজে এখন। মেন রোডটা চলে গেলে হয়তো বা একটু জ্যামটা কম পেতাম। আমরা ভিতরে তেজগাঁও রোডে আসি, তাই জ্যামের পরিমাণটা একটু বেশি। তো বাইকগুলো দেখে ভালোই লাগছে। বাইকগুলা ভিডিওতে দেখা বোঝা যায় না, আসলে সামনাসামনি প্রত্যেকটা বাইকে অনেক সুন্দর লাগে, যা ভিডিওতে লাগে না, ভিডিওতে বোঝা যায় না। R1 দেখলাম আজকে আমি ফার্স্ট। R1 বাংলাদেশে আসলে আর অনেক বছর যাব, কিন্তু আমি দেখি নাই, কখনো আসার সুযোগ হয় না, আসি না ইচ্ছা করে। আজকে আসলাম, দেখলাম, বাইকটাও পাইলাম, ভালোই লাগলো। তো আমি ব্লগ আজকে এখানে এন্ড করে দিব। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ, গেলাম।